সবকিছু লিখা আছে কিতাবে, লাউহে মাহফুজে সংরক্ষিত। এটা তো আপনারা শুনেছেন সবাই। সবকিছু লিখা আছে কিতাবে, যা লাউহে মাহফুজে সংরক্ষিত, যা আল্লাহ জানেন। আর সবকিছুই আল্লাহর নির্ধারণ করেছেন মানুষের কর্মের ভিত্তিতে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ বলেন, তুমি কি জানো না? আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে, এসব কিতাবে লিখিত আছে। এটি আল্লাহর কাছে খুবই সহজ। সূরা হজ আয়াত ৭০। এরপরে আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। এটাও সূরা নমলের ৭০ নম্বর আয়াত। আরেকটি, তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও না, জমিনের না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। সূরা ইউনূসের আয়াত ৬১-তে এই কথাটা আছে। আরও যদি স্মরণ করা যেতে পারে, আমি মৃতদের জীবিত করি আর তাদের কর্ম কীর্তিগুলো লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। সূরা ইয়াসিন আয়াত ১২। তাহলে দেখেন আল্লাহ কি বলেছেন এ প্রসঙ্গে। আল্লাহ আরেকটি আয়াতে বলেন, বরং এটি মহান কুরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ। এটা সূরা বুরুজের ২১-২২ নম্বর আয়াত। নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন যা আছে এক গোপন কিতাবে। সূরা ওয়াকিয়া আয়াত ৭৭-৭৮। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যেসব বিপদ আসে তা তোমাদের কর্মের ফলেই আসে, আর তিনি তোমাকে অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা শুআরা আয়াত ৩০-৩৩ নম্বর আয়াত। বনি আদমের সব কর্ম কিরামান কাতিবিন ফেরেশতারা লিখে রাখে, আর সেই সব সংরক্ষিত হয় আল্লাহর ওই বিশেষ ফলকে। যখন আমলনামার সামনে আনা হবে, অপরাধীরা ভয়ে বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয়নি, সবই এখানে লেখা আছে। তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে, আর তোমার পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না। সূরা কাহাফ আয়াত ৪৯। তো পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসে না, কিন্তু তা সৃষ্টি হওয়ার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা হাদীদ আয়াত ২২। এই যে আয়াতগুলি বলছি, ১০ নম্বর আয়াতটা দেখেন, পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, নবী রাসূল ও সাক্ষীদের ডাকা হবে, এবং তারা সবার মাঝে ন্যায় বিচার করা হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। এটা সূরা জুমারের ৬৯ নম্বর আয়াত। এরপর আরেকটি আয়াত আছে, আজ প্রত্যেকে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে, আজ কারোর প্রতি জুলুম করা হবে না, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা মুমিনুনের আয়াতে ১৭। ১২ নম্বর আয়াতে আছে, যে সৎকর্ম করে সে নিজেই উপকার করে, আর যে অসৎকর্ম করে সে তার নিজেরই ক্ষতি বয়ে আনে। হামিম সেজদা ৪৬ নম্বর আয়াত। তো সবকিছু লিপিবদ্ধ আছে আল্লাহর কিতাবে লাউহে মাহফুজে, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত। তাই আসুন আমরা এমন জীবন যাপন করি যাতে আমাদের নামটি সেই কিতাবে লেখা থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীদের তালিকায়। অর্থাৎ আমরা যা চিন্তা করব, যা কাজ করব, কি করব, কি পরিণতি হবে, সবকিছুই কিন্তু লেখা আছে। তো আমরা ভালো লেখার, আমাদের নামের তালিকায় যেন গসেটি বেগম, মীর জাফর, সীমারের নামের তালিকায় না যায়। আমরা যেন মুমিন হই, মুনাফিক না হই। সেরকম ভাবে আমরা আমাদের চিন্তা, কথা, কাজ, আমল, কর্মজীবন শুরু করি। আমরা তো চলে যেতে হবে, কতদিন থাকবো পৃথিবীতে? যে কয়দিন আছি, বেঁচে আছি, আমরা যেন আমাদের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, কারণ আমাদেরকে তার কাছে চলে যেতে হবে। এবং প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমরা যেন সেই দায়িত্ব পালন কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি, সফল হয়েছি বা হতে পারিনি, সর্বোচ্চ চেষ্টা, আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল, এই কথাটা যেন বলতে পারি। সেরকম ভাবে আমরা আমাদের নিজেদেরকে, নিজের চিন্তাকে, নিজের চেতনাকে, নিজের বুদ্ধিকে, নিজের কথাকে, আচরণকে পজিটিভ ভাবে পরিবর্তন করব। সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।